সুন্দরবন বর্তমানে বেঙ্গল টাইগারের শেষ আশ্রয়স্থল। তবে নানা হুমকির মুখে আছে বাঘেরা। চোরা শিকারি, জলবায়ু পরিবর্তন, দূষণ ও খাদ্য সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে আশার কথা হলো সুন্দরবনে ধীরে ধীরে বাঘের সংখ্যা বাড়ছে। 2015 সালের গণনায় 106টি বাঘ শনাক্ত হলেও 2024 সালে পাওয়া গেছে 125টি। বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও পালিত হল বিশ্ব বাঘ দিবস 2025। রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে নানা আয়োজনে দিনটি উদযাপন করে বন অধিদপ্তর। ইতিহাস বলতে খুব ভালো। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বাঘ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সরকারের আন্তরিকতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। বেশ কিছু উদ্যোগের ফলে বাঘের সংখ্যা বাড়ছে। এই উদ্যোগগুলোকে কিন্তু আমাদের অনেক জোরে সোরে আরো বেশি করে যেতে হবে। তার কারণ হচ্ছে যে সুন্দরবনে হরিণ শিকার, এই হরিণের সাথে আবার বাঘের অস্তিত্বের একটা সম্পর্ক আছে। সুন্দরবনে আগুন লাগা, এগুলোর সাথে বাঘের নিরাপত্তার সম্পর্ক আছে। এগুলো জায়গায় আমরা আমাদেরকে কাজে কর্মে আরো অনেক উন্নতি দেখাতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে ক্যামেরা ট্র্যাপিং ও জরিপের মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির যে তথ্য মিলেছে তা এই উদ্যোগের সফলতা তুলে ধরে বলে জানায় বন অধিদপ্তর। 2014 সাল থেকে 2024 সাল এই 10 বছরের মাঝে যদি আমরা বলি, 14 সালে ছিল আমাদের 106টি, 18 সালে এসে আমাদের হলো 114টি এবং 24 সালে হলো 125টি। অর্থাৎ 14 সাল থেকে 25 সালের বাঘের সংখ্যা বেড়েছে প্রায় 18% মতো। অনুষ্ঠানে সুন্দরবন অঞ্চলে বসবাসকারীদের পটের গান পরিবেশিত হয়। এছাড়া বন অধিদপ্তরের তৈরি একটি তথ্যচিত্র দেখানো হয়, যেখানে সুন্দরবনের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়। নাজমুল হাসান, স্টার নিউজ।